নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ কলি, ফুলকপি, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজের খোসা একটা একটা করে ছাড়ানো আর টমেটো। আজকের রেসিপি পেঁয়াজ কলি চটপটা ভাজি। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে এলেই আমি ফোড়ন দিয়ে দেবো। এই রেসিপিটা বন্ধুরা ভাতের সঙ্গে যেমন খেতে অসাধারণ লাগে, তেমনি রুটি পরোটার সাথেও দারুণ মজে যায় আর কি। দেখুন আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর খানিকটা কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আমি সবজিগুলো অ্যাড করতে থাকবো। ফোড়নটা প্রায় ভাজা হয়ে এসছে, ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে নিয়ে প্রথম আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো তেলে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হতে দেবো। আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে বলে আমি আলুটাকে আগে দিয়েছি। আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে আমি স্টেপ বাই স্টেপ কোন সবজিগুলো কার পরে কোনটা দিচ্ছি এটা ফলো না করলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। আমি আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি খানিকক্ষণ, নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরপর আমি পরবর্তী সবজি অ্যাড করব। শীতের এই সমস্ত সবজিগুলো দিয়ে পেঁয়াজ কলির এই চটপটা ভাজিটা অসাধারণ খেতে হয় বন্ধুরা। খুব কম মশলা এতে লাগে, মশলা প্রায় লাগেই না, আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন। এবার আমি এতে ফুলকপিগুলো অ্যাড করে দেবো। সব ফুলকপি আমি দিয়ে দিলাম। এবার আলু এবং ফুলকপি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এইবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আর একটা কথা এখানে বলে রাখি, ঢাকনাটা যখনই আপনারা চাপা দেবেন তখন গ্যাসের বার্নারের নবটা সিমে করে দেবেন। এবার ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করে পরবর্তী সবজি আমি অ্যাড করব। এবারে আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। দেখুন আমার পেঁয়াজ কলি দেওয়া হয়ে গেল। আবার সব সবজি একসাথে নাড়াচাড়া করে নেব, ওপর নিচ করে নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায়। যখন ঢাকনা খুলে নাড়াচাড়া করবেন তখন সিমের নবটা বাড়িয়ে দেবেন, হাই হিটে রাখবেন আর ঢাকনা চাপা দিলে সিমে করে দেবেন। এইভাবে ভাপে এবং নাড়াচাড়া করতে করতে তেলেতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই সবজিতে জল অ্যাড করা যাবে না, তাহলে সবজির টেস্টটা পাওয়া যাবে না। আবার আমি ঢাকনা খুলে সবজিগুলোকে হাই হিটে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার আমি পরবর্তী সবজি পেঁয়াজের কোয়াগুলো আলাদা আলাদা করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমি
গুঁড়ো হলুদ বা নুন কিছুই অ্যাড করিনি। আবার সমস্ত সবজি একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। একই পদ্ধতিতে ওপর নিচ করে নাড়াচাড়া করতে হবে। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে দেখছি। আবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এইভাবে নাড়তে চাড়তে থাকতে হবে। এইভাবেই রেসিপিটা তৈরি হবে। আস্তে আস্তে মজে যাবে, দেখতে পাবেন। এবার আমি পরবর্তী সবজি ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। দিয়ে আবার আমি সমস্ত সবজি একসাথে নাড়াচাড়া করে নেব। ওপর নিচ করে করে নাড়তে থাকতে হবে। আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ওই সবজির মধ্যে গুঁড়ো হলুদ আর নুন অ্যাড করব। দেখুন, আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে সমস্ত সবজি ওপর নিচ করে নাড়তে থাকবো, যাতে নুন আর হলুদটা খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশে যায়। নাড়াচাড়া করবেন যখন, তখন গ্যাসটা হাই হিটে রাখবেন, আর ঢাকা চাপা দেবে যখন, তখন গ্যাসটা সিমে রেখে দেবেন। খানিকটা স্টিমে সবজিটা সেদ্ধ হবে। দেখুন, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এখনো বাকি আছে খানিকটা। আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিটের মতো ঢাকা চাপা দেওয়া আছে। এখন আবার খুলে দেখব। দেখুন, সবজি অনেকটাই মজে গেছে, অনেকটা কমে গেছে, এই অবস্থায় এখন দেখা যাচ্ছে। এখানে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি, আমি তাই মুখে বলে দিলাম। এখন আমি অ্যাড করব কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো। আবারও সমস্ত সবজি একসাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। এই রেসিপির মধ্যে আমি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছুই দেব না, কিন্তু রেসিপিটা এত অসাধারণ খেতে হয় বন্ধুরা, কেউ বুঝবেই না যে এতে এত কম মশলায় তৈরি হয়েছে। বারবারই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আরও একটি সবজি আমি অ্যাড করব। দেখতে থাকুন আপনারা। আমার বাড়ির প্রতিটি সদস্য এই সবজিটা এত খেতে ভালোবাসে যে আমাকে শীতের মরশুমে বেশ কয়েকবার করে খাওয়াতে হয়। আপনাদেরও বলছি, যারা যারা খাননি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আপনাদেরও একবারে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে।
দেখুন এখানে আমি কিছুটা কড়াইশুঁটি অ্যাড করব। আবারও ভালো করে সবকিছু নেড়ে চেড়ে নেব। কড়াইশুঁটিটা সেদ্ধ হওয়া এখন বাকি আছে, কাজেই আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি কালারফুল লাগছে। আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, আঁচটাকে সিমে করে দিলাম। স্টিমে সবজিগুলো 100% এবার সেদ্ধ হয়ে আসবে। দেখুন ঢাকনা খুলে দেখছি একদম মজে গেছে সবজিটা, খুব সুন্দরভাবে সমস্ত সবজি একসঙ্গে মিশে গেছে। যারা যারা চিনি খেতে পছন্দ করেন এই অবস্থায় সামান্য একটু চিনি দিয়ে দেবেন, টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হবে। যারা চিনি পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। দেখতেই পাচ্ছেন রেসিপিটা প্রায় কমপ্লিট। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের বার্নারটা অফ করে দেব। তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপি কমপ্লিট। গ্যাসের বার্নার অফ করে দিয়েছি। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে, লোভনীয়। যেমনি কালারফুল দেখতে তেমনি খেতেও অসাধারণ। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।